রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। অগ্রাধিকার খাতে $20 কোটি সহায়তা। ছাত্র জনতার অভ্যুত্থানে 422 বিএনপি নেতাকর্মী মৃত্যু, দাবি মির্জা ফখরুলের। হাসিনার পদত্যাগ না করার দাবি গ্রহণযোগ্য নয়, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। দেশ পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই সহায়তা চান। অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ উল্লেখ করে অর্থনীতি পুনর্গঠন করার পাশাপাশি আর্থিক খাতে সংস্কার এবং বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলো কার্যকর করার উদ্যোগের কথাও জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে মার্কিন কর্মকর্তারা জানান, ডক্টর ইউনূস সরকারের বাস্তবায়নাধীন সংস্কার কর্মসূচিতে তারা প্রযুক্তি ও আর্থিক সহায়তা দিতে আগ্রহী। এছাড়াও আর্থিক খাতে সংস্কার, বিনিয়োগ, শ্রম পরিস্থিতি, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর নিয়েও আলোচনা হয়। অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। সরকারের অগ্রাধিকার খাতে $20 কোটি সহায়তা দিয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে আর্থিক সংস্কার কাজেও সহায়তা করবে তারা। এছাড়া আলোচনা হয় মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে। এছাড়া পাচার হওয়া অর্থ ফেরাতে ওয়াশিংটনের সহায়তা চেয়েছে ঢাকা। নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত মে মাসে বাংলাদেশে এসেছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। লক্ষ্য ছিল পূর্বের সব ভুলে সম্পর্ক জোরদারের। ছাত্র জনতার অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর লু আবারও আসলেন বাংলাদেশে। এ সফরে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সংস্কার ইস্যুতে কাজ করতে দিনভর যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন সে সমস্ত পদক্ষেপ সম্পর্কে আমরা এই প্রতিনিধি দলকে অবহিত করেছি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার নিয়েও বিস্তারিত কথা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। অভ্যুত্থানের লক্ষ্য অর্জনে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার অভ্যুত্থানের নিহতের মধ্যে 422 জন বিএনপি নেতাকর্মী রয়েছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভূমিকা তুলে ধরতে গুলশানের দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। জনগণের প্রতিবাদের প্রতিনিধি হিসেবে রক্তস্নাত সংগ্রামে নেতৃত্ব দিয়ে এসেছে বিএনপি। ছাত্র জনতার অভ্যুত্থানে বিএনপির কতজন নেতাকর্মী নিহত হয়েছেন সে হিসাবও তুলে ধরেন মির্জা ফখরুল। বলেন, তাদের এই আত্মত্যাগকে মহিমান্বিত করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে শতাধিক বিএনপি নেতাকর্মী দৃষ্টিশক্তি হারান। একে একে কমপক্ষে 113টি তাজা প্রাণ ঝরে পড়ে ছাত্র জনতার সফল অভ্যুত্থানে। প্রতিটি পরিবারের ক্ষোভ, ক্রোধ, অব্যক্ত বিস্ফোরণ মুখে ধারণ করে চলমান ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদের। হাসিনার দেশে প্রবেশের ইঙ্গিত কিংবা কর্মীদের একত্রিত হবার আহ্বান বলুক না কেন, তার নিজ থেকে এদেশে ফিরে আসার কোনো সাহস নেই। অন্তত বাংলাদেশের ইতিহাসে এমন পালিয়ে যাওয়ার ঘটনা নেই আর কোনো সরকার প্রধান। ভারতে পালিয়ে যান হাসিনা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকবে। আগামী বড় আমন্ত্রণ 21 সংবাদে।
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ এই আদেশ দেন। এর আগে শনিবার রাতে রাজধানী স্কাটন থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতার করে র্যাব। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। রাজধানীর আদাবর থানায় পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রোববার আদালতে হাজির করা হয়। 7 দিনের রিমান্ড আবেদন করেন আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক। আজাদ নামে আসামি এই রুবেল হত্যার সঙ্গে প্রাথমিক তদন্তে তার জড়িত থাকার বিষয়টি উদ্ঘাটিত হয়েছে। আদালত উভয় পক্ষের শুনানির পর এই আসামির বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আদাবর এলাকায় নিহত হন পোশাক শ্রমিক রুবেল। এ ঘটনায় গত 22 আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলা করেন। এই মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে শনিবার স্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সুমাইয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। আগামী সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ঢাকা সিএমএইচে আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তাজুল ইসলাম আরও জানান, তাদের শরীরে যুদ্ধক্ষেত্রের বুলেট পাওয়া গেছে। শাকির আরজুর রিপোর্ট। রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ঢাকার সিএমএইচে পরিদর্শনে যান ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। তাজা আলামত সংগ্রহের লক্ষ্যেই তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম হাসপাতালগুলোতে পরিদর্শন করছে। সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে যে বুলেট ব্যবহার করে এমন একটি গুলি রোববার সিএমএইচে অপারেশন করে একজনের শরীর থেকে বের করা হয়েছে। এগুলো আলামত হিসেবে সংগ্রহ করা হচ্ছে। এই যে বুলেট যেটা তার শরীর থেকে বের করা হয়েছে অনেকটা একটা বড় খেজুরের বিচির চেয়েও বড় আর কি। এটা একটা বুলেট যেটা সেনাবাহিনী ব্যবহার করে, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে, সেটা তার শরীর থেকে অপসারণ করা হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের কাছে চাইনিজ রাইফেল আছে এবং তারা সেটা এই ছাত্র জনতার অভ্যুত্থান দমনের সময় মানবতা বিরোধী যে অপরাধ তারা সংগঠিত করেছেন সেই সময় এই অস্ত্রের ব্যবহার হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরও তদন্তকারী কর্মকর্তা প্রয়োজন। প্রসিকিউশনে আরও আইনজীবী নিয়োগ দিতে হবে। ট্রাইব্যুনাল পুনর্গঠিত না হলে আদালতের কাছ থেকে অনেকগুলো নেসেসারি আদেশ আমরা নিতে পারছি না। আদালতের আদেশ ছাড়া অনেকগুলো কাজ বন্ধ হয়ে আছে। আদালত খুব দ্রুততম সময়ের মধ্যে, উনি আশ্বস্ত করেছেন আগামী 1 সপ্তাহের মধ্যেই সম্ভবত পুনর্গঠিত হবে। এদিকে রোববারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও বেশ কয়েকটি অভিযোগ দাখিল করে ভুক্তভোগী পরিবার। শাকির আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। আত্মবিশ্বাস নিয়ে ভারত গেল টিম বাংলাদেশ, ইংল্যান্ড থেকে আসবেন সাকিব।